তোর বিশু স্বেচ্ছায় আমাদের সঙ্গে মত দিয়েছে, বিশ্বাস কর। তার মত নিয়ে আমরা এই নাটকটা সাজিয়েছি দিদিভাই। বিশু জানতো কেনে? আপনারা তিনজনে মিলে যুক্তি করে এই গয়না চুরির নাটকটা করেছেন? হ্যাঁ ছোট বৌমা। মা, মা এই গয়নাটা আপনি রেখে দিন। বিনুকে এ বাড়িতে ফিরিয়ে আনার আমার কাছে একটা উপায় আছে। কি উপায় বলেন কেন? তো তার জন্য মায়ের এবং আপনার সাহায্য দরকার আমার। আর আপনাকে অপমানিত হতে হবে, একটু কষ্ট পেতে হবে। কিন্তু এই ব্যাপার, আমার বিনু মা আমার মুখের পাঁজর। ওর সুখের জন্য আমি অপমান, কষ্ট, এমনকি নরকে যেতেও রাজি আছে ছোট মেয়ে। গোরাঙ্গ ঠিকই বলেছিল, বিনু এত তার মেশোকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তার অপমানের বোঝা বইতে সে অবশ্যই রাজি হবে বাড়িতে ফিরতে। মা, মা আপনারা যা করেছেন খুব ভালো করেছেন মা। এই রুক্মিণী আর কৃষের বিয়েটা না আমিও কিছুতেই মেনে নিতে পারছিলাম না। বিনু, বিনু তুমি একদম চিন্তা করো না, ওই কাগজে সই দিয়ে না কিচ্ছু হবে না। আমরা তোমার আর কৃষের বিয়ে কিছুতেই ভেঙে যেতে দেব না। বিনু, কেন তোমরা এরকম চিন্তা চেষ্টাটা করছো বটে? যে মানুষটার সঙ্গে বিয়েটা রাখতে তোমরা এত দূর অব্দি যাচ্ছ, তাকে কখনো জিজ্ঞেস করেছো সে আমার সঙ্গে বিয়েটা রাখতে চায় কিনা, তার জীবনে আমার কোনো প্রয়োজনটা আছে কিনা? সৌরে বাবু সৌরে বিয়েকে বড্ড ভালো টোবাসে বটে। তার সঙ্গে আমার বিয়েটা হলেও সে কোনোদিনও আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয় নাই। তাহলে কেন এই মিথ্যে জালটাতে তোমরা আমাকে বাঁধাচ্ছ বলো দেখি? কেন এটা রাখো। আমি এখানে আসার আগে মাই আমাকে বলেছিল এই টাকাটা দিতে। জানি না এটা নাকি কোনো একটা নিয়ম। জামাইয়ের থেকে কোনো টাকা তো নেবে ভাই। আচ্ছা কি হলো, আপনি তো রিয়াক্ট করছেন কেন? আমাকে ভুল বুঝো না বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির থেকে আমি টাকা নিতে পারবো না। মেয়ে শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে যার আপত্তি, সে মেয়ে শ্বশুরবাড়ি থেকেই গয়না চুরি করবে? না না, এটা এটা হতে পারে না। সামথিং ইজ ফিশি। কিছু একটা আছে যেটা যেটা আমার চোখে পড়ছে না। আর সব থেকে বড় কথা হলো যে বিনুই এই বাড়িতে আবার ফিরে আসতে রাজি হলো কেন? ও তো বলেছিল যে ও নাকি এই আশ্রমে প্রচন্ড ভালো আছে। তারপর ঠাম্মি বললো আর এক কথায় চলে এলো এখানে প্রায়শ্চিত্ত করতে। অদ্ভুত মেয়ে একটা। আর তার মানে আমার কথার কোনো দাম নেই ওর কাছে। ঠাম্মির কথা ওর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অসহ্য লাগছে আমাদের। এই শিলুদি, শিলুদি। হ্যাঁ দাদা বাবু। আমার জন্য একটা কফি নিয়ে আসো তো। আর দাঁড়াও, কফিটা তুমি না, বিনুকে বলো বানিয়ে আনতে। ঠিক আছে। আমি এই বাড়িতে আর থাকবো না। এখনো বেশি রাত্র হয়লাই, বেরোলেই বাসটা পেয়ে যাবো। আমি থাকবো না, থাকবো না আমি। বিনু, তুমি এভাবে যাবে না। কেন যাচ্ছ তুমি এভাবে? তাহলে আমি কি করবো কাকিমণি? আমি এই বাড়িটা দিয়েছিলাম আমার মেজর জন্য। আমার মেজর উপরে যখন কোনো কলঙ্কটা লাই, তাহলে এক মুহূর্ত আমি এই বাড়িটাতে থাকবো না। সরকার না, যাবে না। আমার জিততে যাও কাকিমণি। কি করছো তুমি? তুমি শুধু নিজের কথাটাই ভাবছো, কৃষের কথাটা একবারের জন্য ভাবছো না। রুক্মিণী কৃষের জন্য ঠিক মেয়ে নয় বিনু। তুমি এভাবে কৃষকে ছেড়ে যেও না কাকিমণি। আমি ঠিক ভুল কিছু বুঝি নাই কাকিমণি, আমি ঠিক ভুল কিচ্ছু জানি নাই। আমি
শুধু এইটুকু জানি সৌরভের জীবনটাতে আমার কোনো প্রয়োজন তো নাই। তোমরা কেন মরিচিকাকে জলটা ভাবছো আমি বুঝতে পারছি না কাকিমন। আমাকে যেতে দাও তুমি, আমাকে যেতে দাও না। আমার মাথা দেবে, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। দিদিভাই, তুই আমার অন্ধের জোষ্ঠী, তুই ছাড়া আমার দাদু ভাইকে কেউ বাঁচাতে পারবে না। আমি এত বছর চুপ করেছিলাম, কোনো কথা বলিনি, কিন্তু আর নয়, দাদু ভাই জীবনের সাথে এত বড় অন্যায় আমি হতে দেবো না। তুই কোথাও যাবি না দিদি, আর যদি যাস তুই আমার মর। তুমি আর কিচ্ছু বলো না, এটা তুমি কি করলে বলো? তুমি আমার দিব্যিটা দিয়ে দিলে, এবার আমি কি করবো ঠাম্মি? আমার তো কিচ্ছু করার আর বাকি রইল নাই। আচ্ছা বেশ বেশ, আমি এই বাড়িটাতে থাকবো, কিন্তু একটা কথা, আমি আমারও আত্মসম্মান বোধ আছে। আমি এমন কোনো কাজ তো করবো নাই যাতে সবাই আমার উপরে আঙুলটা তোলে যে আমি শহরে বাবু আর শহরে বিবির মাঝখানটাতে আসতে চেয়েছি। কিচ্ছু করবো না। আমি তোকে তেমন কিছু করতে বলছি না দিদি ভাই, তুই শুধু এই বাড়িতে থাক, তাহলে হয়তো দাদু ভাইয়ের বোধোদয় হবে, সে হয়তো নিজেই আর এই বিয়েতে রাজি হবে না। আর যদি সত্যি ওদের বিয়েটা হয়ে যায়, যদি ওদের বিয়েটা হয় তাহলে আমি আর এক মুহূর্ত এই বাড়িটাতে থাকবো না। চিরদিনের মতো এই বাড়িটা ছেড়ে আমি চলে যাব। শহরে বাবুর আমাকে কোনো দরকার তো নেই, তাই আমি ওনার জীবনে জোর করে বোঝাটা হয়ে থাকতে পারবো না। বৌদিমণি, কৃষ্ণাতে বাবু কফি খাবে, তোমায় বানিয়ে নিয়ে যেতে বললো। আমার হাতের কফি নাকি খুব খারাপ, মুখে দেওয়া যাচ্ছে না, তুমি একটু তাড়াতাড়ি করে দিও কেমন? দেখেছো তো বিনু, মুখের কথা পড়তে না পড়তেই ভগবান কিরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কৃষের ঠিক তোমাকে কতটা প্রয়োজন, কৃষেটা নিজেও বুঝতে পারছে না। একটু সময় দে দিদি ভাই, যা ঘটছে সব ঈশ্বরের সঙ্গে, একে তুই অমান্য করিস না। বাহ বিনু, বাড়ি ফিরে লক্ষ্মীমন্ত বইয়ের মতো কাজকর্ম করা শুরু করে দিয়েছো বলো। কৃষের জন্য আবার কফিও বানাচ্ছো, গ্রেট। সরি বেবি, আমার কোনো উপায় ছিল তোমার কখনোই কোনো উপায় থাকে না বিনু। কখনো তোমাকে কৃষ এই বাড়িতে নিয়ে চলে আসে, কখনো অন্য কেউ গিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে চলে আসে, সেই ঘুরে ফিরে তুমি এই বাড়িতেই ঢুকে পড়ো। আসলে কি জানো তো বিনু, তুমি না খুব বোকা। আমি আর আন্টি খুব চেষ্টা করেছিলাম তুমি যেন ভালো থাকো, শান্তিতে থাকো, কিন্তু তুমি নিজেই নিজের ভালোটা বুঝলে না। কি বলো তো বিনু, আমিও তো একটা মেয়ে, আমি খুব ভালো বুঝতে পারি যে অন্য একটা মেয়ের কিসে কষ্ট হতে পারে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার আর কৃষের বিয়েটা চোখের সামনে দাঁড়িয়ে দেখতে চাও না, কিন্তু তুমি সেটা বুঝতে পারলে না। তাহলে দেখো, আমাদের বিয়ে, ফুলসজ্জা সবটা দাঁড়িয়ে দেখো, কিন্তু তুমি আর যাই করো কৃষের সামনে বা আশেপাশে আর ঘোরাঘুরি করার চেষ্টা করো। না না সৌরে বেবি, আমি নিজে থেকে কেন সৌরে বাবুর কাজটাতে যাব? তবে উনি যদি আমায় কোনো কাজের কথাটা বলে, কোনো কাজ অকাজ কিচ্ছুর জন্য তুমি কৃষের কাছে আর যাবে না। কখনো মিথ্যা কথা বলবে, কখনো শুনবে না, কখনো অ্যাভয়েড করবে, এড়িয়ে যাবে, যা খুশি করবে, কিন্তু কৃষের কাছে তুমি আর যাবে না। কথা? আচ্ছা বেশ, কিন্তু এই কফিটা তুমি অন্য কারো সবার কফি দিয়ে দাও, কৃষের কফিটা আমি নিয়ে চলে যাব।
ধুর, এখনো আসার সময় হয়নি। কি যে করছে কে জানে। একটা কফি বানাতে এতক্ষণ টাইম লাগে? তুই তুই এখানে? অন্য কাউকে এক্সপেক্ট করছিস? না না, আমি ভাবলাম হয়তো বিনু এসেছে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম যে বিনুই তোর কফিটা নিয়ে আসবে, কিন্তু আমি যখন রান্নাঘরে গেলাম দেখলাম ও সবার জন্য চা কফি বানিয়েছে, শুধু তোরটা বানায়নি। জিজ্ঞেস করার পর বললো যে ও বানাতে পারবে না, তাই তো আমাকে বানিয়ে নিয়ে আসতে হলো। সবার সব কাজও করতে পারছে, আর আমি বলে পাঠালাম তাও আমার জন্য একটু কফি করে আনতে পারলো না। ঠিক আছে, আর কোনোদিনও বলবো না। এই খবরে তুই বানিয়েছিস? কেন, ভালো হয়নি? রুক্মিণী, তোর একটা কথা বলি, ভালো করে শুনবি, ঠিক আছে? রুক্মিণী, আর 2 দিন পর কিন্তু আমাদের বিয়ে। মানে সারাটা জীবন একসাথে আমাদের থাকতে হবে। তাই নিজেদের মধ্যে না একটু ট্রান্সপারেন্সি রাখ। এই বেকার মিথ্যে কথা বলে তুই বলিস না। এই কফিটা তুই বানাসছি, বিনুই বানিয়েছে। আর আমি একটা সিপ নিয়ে কফি বুঝে গেছি যেটা বিনু বানিয়েছে, তুই বানাসনি। তুই তাহলে বেকার খামোখাই মিথ্যে কথাগুলো কেন বলতে গেলে? কি দরকার ছিল? বাবা কৃষ, তুই একটা চুমুকেই বুঝে গেলি যে এটা বিনুর বানানো কফি? পয়েন্ট সেটা নয় তো, সেটা পয়েন্ট নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, কফিটা বিনু বানিয়েছে, এমন করছিস যেন কোনো হাতি ঘোড়া ব্যাপার। ও অন্যের ঘরে চা কফি দিতে গেছে, তাই আমাকে বললো আমি যেন কফিটা তোকে সার্ভ করে দিই, দ্যাটস ইট। এমন করছিস? বাহ, সবার ঘরে ঘরে যাচ্ছে, এই ঘরে একবার আসতে পারলো না। কৃষ, আবার কি ভাবছিস তুই? মুখে না বললেও আমি জানি যে তুই বিনুর কথাই ভাবছিস। আচ্ছা কৃষ, শোন না, বলছিলাম যে আমাদের হাতে তো বেশি সময় নেই, চল না প্লিজ গিয়ে বিয়ের কার্ডগুলো পছন্দ করে নি। Congratulations to both of you! আমি তো খুব হ্যাপি হয়েছি, ফাইনালি তোমাদের বিয়েটা হচ্ছে। আর দেখো না, আমি তো খবরটা পেয়ে এক্সকারশন থেকে পুরো নাচতে নাচতে বাড়ি এসেছি। মা, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা শোনো পায়েল, তোমার কিন্তু অনেক কাজ, যেমন ধরো পার্লারে যেতে হবে, শপিং করতে হবে, তুমি যা যা ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যাই গো, আমি কি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। যাও। পায়েল, কি হয়েছে? কি ব্যাপারে তো? দাভাইয়ের সঙ্গে রুক্মিণীদের বিয়ে হবে শুনে তুই এত খুশি হচ্ছিস? দেখ ছোটদা ভাই, এটা তো হবারই ছিল। আর তাছাড়া বিনু দিদির সাথে দাভাই যে বিয়েটা, এটা তো একটা পরিস্থিতির চাপে হয়েছে বল। আর এর জন্য দাভাইকে কতটা কম্প্রোমাইজ করতে হয়েছে বলতো। এনিওয়েজ, আমি এখন আছি, তুই আয় আয় না। পায়েল হঠাৎ এতটা বদলে গেল কেন? কি করছিস এটা? কিছু তো করিনি, টেবিলটা মুছবো তো, আর এই এটো খাবারগুলো তো ফেলে দিচ্ছিলাম। ফেলে দিচ্ছিলিস? দেবারে দেবা, ইতনা সারা খানা ফেলে দিচ্ছিলিস? পয়সা কি সস্তা হয়েছে নাকি রে? ওই পাতের এঁটো খাবারগুলো ফেলে দেবে না তো কি করবে? আমাদের বাড়িতে কেউ পাতের এঁটো খাবার বা বাসি খাবার খায়? আরে কনক জি, এতদিন খেত না, কেউ ছিল না এই বাড়িতে এসব খাবার খাবার, তাই খেত না। এখন তো লোক এসেছে নতুন, সে খাবে। কার কথা বলছো তুমি? আরে ফর ডায়ান, আরে ডায়ান, বিনু বিনু খাবে। কি বলছো? বিনু এই এঁটো খাবারগুলো খাবে? আর কেয়া, ওর জন্য তো আলাদা করে কোনো খাবার করা হবে না বাড়িতে। আর তাছাড়া সব তো নিরামিষ খাবারই আছে, ও ঠিক খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর কানাকজি, আমাদের নতুন বাড়ির কাজের লোককে আমি এই খাবারগুলোই খাও। কিন্তু আমাদের খাবার তো আলাদা। না, শোন, তোর খাবার তুই খাবি, আর বিনু এই খাবারগুলোই খাবে। और कनक जी, आप भी बिल्कुल এই তাড়াতাড়ি কর, জলদি করো জলদি করো। আরে নে।
अरे कहाँ मर गई ये लड़की बिनू? बिनू মামিজি हाँ ডাকছিলেন বটে। হ্যাঁ এলো পাকড়ো তোমার খাবার। এবার রান্নাঘরে গিয়ে ভালো করে খাবারটা খেয়ে নাও। না না মামিজি, সে রান্নাঘরটাতে আমার খাবারটা রাখা আছে। আরে ওসব ছাড়ো, এখন থেকে তুমি এসব খাবারই খাবে, আমাদের পাতের উচ্ছিষ্ট এটো খাবার। তোমার মতো মেয়ের জন্য এসব খাবারই ঠিক আছে। চন্দনা আমার কথাটা একটু মুখ বাঁধ কনকজি, বিলকুল মুখ বাঁধ। মানে আমার কাজে বাধা দিতে আসা মানে কিন্তু নতিজা একদম ভালো হবে না, খুব খারাপ হবে। আর তার উপর যদি দিদিজি জানতে পারে না, বলা যায় না, ভগবান করুক না, তোমাকে হয়তো কয়েকদিনের মধ্যে এসব খাবারই খেতে হতে পারে। আমি খেয়ে নেবো কেনে। আর পিসিমণি, আপনি চিন্তা তো করবেন নাই, এইটুকু খাবার তো কত মানুষের কপালে জোটে লাই কখন। আজ নয় আমি সবার একটু খাবারটাই খেলাম বটে। আর তাছাড়া অন্ন তো মা অন্নপূর্ণার দান বটে। এই খাবার তো খেলে আমার কোনো সম্মানহানি হবে না। তবে যে আমাকে ছোট করার জন্য এই কাজটা করছে, ভগবানের কাছে তার সম্মানটা আর থাকবে না। একদম চুপ, খালি বড় বড় লেকচার না। এক্ষুনি খাবে তুমি, তুমি এই খাবারগুলো এক্ষুনি খাবে, অভি আমার চোখের সামনে খাবে। খাও শিগগির খাও। বৌদিমণি, বলো। তোমার বিছানা করে দিয়েছি, না শুয়ে পড়ো। আর এই কম্বলটাতে তোমার শীত কেটে যাবে। ও মা, শিউলিদি তুমি কি মেঝেটাতে শোবে নাকি? আর তুমি তোমার কম্বলটা আমায় কেন দিয়ে দিচ্ছ? এই লাও কেন, ধরো তোমার না, কম্বল। তুমি নাও। শিউলিদি তোমার কম্বলটা তুমি লাও। আমার সে অভ্যেস আছে মাটিতে শোয়ার। তুমি এবারের বউ, তোমার পাশে আমি শুই কি করে বলো তো? তুমি নাও। শিউলিদি, এ তুমি কেমন কথাটা বললে বলো দেখি? তুমি আর আমি কেন একসঙ্গে ঘুমোতে তো পারবো লাই? শুধু একবার বিছানাটা চওড়া করে পেতে দিলেই হবে। এসো কেন। এই লাও কেন শিউলিদি, ধরো। তুমি এবার শুয়ে পড়ো, সারাদিন তোমার অনেক পরিশ্রম তো যায় বটে। তোমার তো গায়ে দেবার কিছু নেই, বালিশও তো নেই। না না শিউলিদি, সে তুমি আমাকে নিয়ে এত চিন্তাটা করো লাই। আমার তো ওই যে পুটলিটো আছে কেন, আমি পুটলিটো মাথায় দিয়ে ঘুমিয়ে পড়বো। শুয়ে পড়। মাধব, আমার চোখে ঘুমটো দিয়ে দাও কেনে, তাহলে রাত্রি একটু তাড়াতাড়ি পার হয়ে যাবে। এত মোটা একটা কমফর্টের গায়ে অদ্ভুত তো এত ঠান্ডা লাগছে কেন? কোথাও কোনো জানলা খোলা নেই। উফ, ঘুম যখন ভেঙে গেছে একটু পড়েই নি। মাথায় ঢুকছে না, ভালো লাগছে না। এখন থেকে বিনুকে এ বাড়িতে কাজের লোক হিসাবেই থাকতে হবে, তাই স্টোর রুমে নয়, শিউলির সঙ্গে রান্নাঘরে শোবে। বিনু এখন এত ঠান্ডার মধ্যে কি করছে কে জানে। ওকে তো আবার রান্নাঘরে থাকতে বলেছে মা। এমন একটা অদ্ভুত মেয়ে, কোনো অসুবিধা হলে মুখ ফুটে বলবেও না, নিজের মধ্যেই চেপে রাখবে। চাই এবার গিয়ে দেখে আসি।
আমি কেন যেতে যাবো বেকার? আমার তো কোনো দরকার নেই। এসি থেকে তো আমার ঘরে একবারও আসেনি। বললাম কফি পাঠাতে, নিজে এলো না, আর অন্য কারোর হাত দিয়ে কফিটা পাঠিয়ে দিল। এইভাবে কষ্ট করে শুয়ে আছে পিনু। ভাগ্যিস দেখতে এলাম, একটা বালিশের কম্বল নিয়ে আসি চট করে।